আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো জিটিএ ভাইস সিটির তে কোথায় কোন ওয়েপন্স পাওয়া যায়। তো যেটা আমি নিউ ইনস্টল করেছি, তাই এটা নিয়ে ভিডিও আজকে প্রথম বানাচ্ছি। এটা হচ্ছে এরকম জিনিসটা, এই যে সরি, ভাইস সিটিটা অনেকে খেলে আছেন আগে আর অনেকে নতুন দেখছেন। নিউ লাইফ আপনি স্টার্ট করবেন এখান থেকে। স্টার্ট করার পর কিছু এরকম একটা শর্ট ফিল্মের মতো দিবে, 3 মিনিটের 2 মিনিটের এরকম একটা ভিডিও। প্রথম দিকে এরকম দেখাবে আপনারা। আর প্রথমে আমরা চলে যাবো একটা হোটেলে। ওই হোটেলে যে আগে প্রথমে আমাদের প্রথম স্টার্ট করবো, এন্টার প্রেস করে আমরা যে কোনো ভেহিকলসে চড়তে পারবো। আগে আমরা এটাকে গেমটার যে প্রথম টাস্কটা কমপ্লিট করে তারপর আমরা ওয়েপন কালেক্ট করতে যাবো। প্রথম টাস্কটা কমপ্লিট না করলে এই গেমটা বারবার আটকে যাবে। প্রথম টাস্কটাই এমন, যেটা হচ্ছে আবশ্যিক। আমরা এভাবে এই যে এই হোটেলের ভিতরে যাবো। এই যে আপনাদের এখানে দেখাবে কি আমরা এখানে নিজের গেমটা পজ করতে পারি। তাহলে আমরা যে পিঙ্ক মার্ক করা আছে এদিকে, এখানে চলে যাবো। তো আমরা প্রথমে চলে যাচ্ছি আছে জায়গা যেখানে আমরা প্রথমে গেমটা স্টার্ট করেছি। আমাদের আশা করি সেই জায়গাটা মনে আছে। তো আমরা ওখানে যাবো। তার আগে দেখিয়ে দেই এই যে হোটেলটা ওশিন ভিউ, এখানে এটার পিছনের দিকে আগে যাবেন আপনারা। এই যে টিপা গলি, এই গলিটা দিয়ে ঢুকবেন প্রথমে। এই যে এখানে দেখেন একটা ব্যাট আছে, এটা আমাদের একটা ওয়েপেন। তাকে আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। এই যে সিঁড়ি আছে, এই যে ব্যাট পেয়ে গেলাম। আপনারা এই বাটনে প্রেস করে এই যেটাকে আনক্লেম করতে পারবেন, আনক্লেম করতে পারবেন। আনক্লেম না, আসলে আর কি আনসিলেক্ট, সরি। আমরা এই যে গলি দিয়ে এখানে বেরোচ্ছি। এই যে আমরা এখানে আসছিলাম প্রথমে। আমরা যে এই সোজা বিল্ডিং দেখেছেন, এখানে চলে যাবো প্রথমে। খুব সাবধানে হন্ডা চালাতে হবে এখান দিয়ে। তো এখানে আমরা ছাদের দিকে চলে আসলাম। এই যে এখানে দেখেন একটা রাইফেল আছে, এই যে রাইফেলটা নিয়ে নিব। এবার ক্লিক করে আমরা সিলেক্ট করে নিব আবারও। এবার আমরা এখান থেকে যাবো, তার আগে হন্ডাটা ঘুরিয়ে নিয়ে আসি। হন্ডা খুব সাবধানে চালাবেন বাইকে নিতে, কারণ আমাদের কাছে লাইফ খুব কম থাকে। সে কিন্তু হন্ডায় সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় আর লাইফ কমে যায়। অ্যাক্সিডেন্ট হলে লাইফটা কমে যেতে থাকে। যখন একটা জিরো হয়ে যাবে, আপনাকে হসপিটালে নিয়ে যাবে। আপনার যদি ক্যাশ থাকে 100 টাকা ক্যাশ আপনাকে নিয়ে নেবে। এবার চলেন এখানে আরও বিভিন্ন ওয়েপেন্স কোথায় কোথায় আছে ওগুলো দেখান যাক। বাসও আছে এখানে খুব সুন্দর, তবে বাসে চড়াটা খুব একটা ভালো লাগে না। আচ্ছা, সালসোজ একটা ব্রিজ দেখেছেন, ব্রিজ দিয়ে ওই পাশে যাবেই দেখেন। অ্যাক্সিডেন্ট করলাম, লাইফ কত কমে গেল। জাস্ট একটা এক্সাম্পল দেখালাম। ও ভালো কথা, আমার বাইকটা কই চলে গেল দেখলেন তো। ওই যে বাইকটা কোথায় যে পড়ে রইলো। আপনাদের যদি এভাবে ব্যথা লেগেও যায় বা লাইফ কমে যায়, লাইফ আবার কীভাবে বাড়াবেন এটা দেখিয়ে দিই। এই যে আশপাশে যে কোনো একটা হসপিটালে যে এই যে এখানে যে তোমার কাছে টাকা নেই, আমরা লাইফ বাড়াতে পারতেছি না। মানে টাকা থাকলে আপনার ওই ওখান থেকে হার্ট কিনতে পারতেন, কিনে আর কি আপনি আবার ওই দেখলেন কত অ্যাক্সিডেন্ট হয় বাইকে। তবুও বাইকে আমাদের ভালো লাগে চালাতে। আর সাবধানে একটু চালাতে হবে, যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আমি ভিডিও করতেছি আর আরেক হাত দিয়ে আমি খেলতেছি। এক হাতে এই খেলাটা একটু ভালো হচ্ছে না। এখান থেকে বাম দিকে চলে যাবেন। বাম দিকে যে এখানে একটা শিপ টার্মিনাল আছে, এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে জায়গাটা এসে ব্রেক করবেন। তারপরে এখান থেকে নেমে ওই যে সামনে দেখেন বুলেট প্রুফ জ্যাকেট নিলে দেখেন আপনার লাইফ আরও 100 বেড়ে যাবে। যেও থাকবে 4 চাইতে দ্বিগুণ হয়ে যাবে। সেখানে একটু সামনের দিকে যে একটা গান আছে, ওই যে এদিকে একটা বন্দুক আছে ম্যাক। এই যে দেখেন বন্দুকটা পেয়ে গেলাম। এবার আপনাদের দেখাবো কোথায় একটা মিসাইল গান আছে। এই মিসাইল গানটা খুব ইম্পর্টেন্ট। আর ও শেট, আমি তো কত বড় একটা দেখেন। অ্যাক্সিডেন্ট করতেছি আপনাদের সবাইকে একটু মজা দেওয়ার জন্য। মেনলি অ্যাক্সিডেন্ট আমার খুব কমই হয়, দেখতে ভিডিওটা যদি একটু মজা না নিই তাহলে তো ভালো দেখা যায় না, তাই না ভিউয়ার্স? ওই দেখেন ওখানে সুইমিং পুলের মধ্যে একটা আছে, এটাই হচ্ছে সেই মিসাইল গান। এই যে রকেট 8টা আছে। হ্যাঁ, এখান থেকে উঠবেন, কেউ অনেকে উঠতে পারে না, প্রথমে সোজা যাবেন, তারপর উপরের দিকে তাকিয়ে একটা লাফ দিবেন, বাস উপরে উঠে যাবেন। অনেকে এখান থেকে উঠতে পারে না, এখানে ডেট হয়ে যায়। এবার আপনাদের আরো বিভিন্ন স্থানে নিয়ে যায়, যেখানে যেখানে এরকম গান পয়েন্ট আছে। আপাতত এই অঞ্চলে খুব কম গান পাওয়া যায়, খুব একটা নাই, একেবারে নাই বলে চলে, তবে আছে মোটামুটি। মোটামুটি দূরে এসে পড়েছি। চলেন এখান থেকে অন্য জায়গায় যাবো। আমরা আছি এখানে মালিবু ক্লাব নামে একটা ক্লাব আছে, এই ক্লাবের কাছাকাছি আছি। এই ক্লাব থেকে এইদিকে দেখেন একটা জায়গা আছে, এখানেও বুলেট প্রুফ জ্যাকেট পাওয়া যাবে। আপনারা চাইলে এখান থেকে বুলেট প্রুফ জ্যাকেট সংগ্রহ করে নিতে পারবেন। এবার আমরা একটু যাবো ওশেন ভিউ বা মেরিনা পয়েন্টের উদ্দেশ্যে। মেরিনা পয়েন্ট হচ্ছে একটা জাহাজ এরিয়া। ওখানে গেলে ওখানে একটা পিস্তল রাখা থাকবে। মানে ওই পিস্তলগুলো আমরা দেখি টাইপ কেমন। আপনারা যদি ওই উঁচু স্থানে যে রাইফেল সংগ্রহ করতে না পারেন, যে এখানে রাইফেল রাখা আছে, এখান থেকে রাইফেল সংগ্রহ করতে পারবেন।
ও সেই মজা অ্যাক্সিডেন্ট করতে, নিজে তো অ্যাক্সিডেন্ট করি না, একটু এখন এই প্লেয়ারটা একটু কষ্ট দিই, কি মজা তাই না? আবার দেখা হচ্ছে আমাদের ওখানে সেখানে যে ঘাটে যে যখন পর্যন্ত আমি বিরতি নিলাম, এটা হচ্ছে যে আমরা প্রথমে যে হসপিটালটা গিয়েছিলাম ওই হসপিটালের পিছনের দিকে এরকম একটা রয়েছে নদীর পার, এখানে বোট বুট এসে থামে, এই যে এখানে সামনে একটা পিস্তল রাখা আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে পিস্তলটা রাখা, ওই পিস্তলটা পেয়ে গেলাম দেখছেন। এখন আমরা যাবো আপনাদের একটা একটু এক্সট্রিম লেভেলের একটা বন্দুক কোথায় থাকবে সেটা দেখানোর জন্য, ওখানে দেখানোর জন্য আবার আমাদের সেই মালিবুক ক্লাবের কাছাকাছি যেতে হবে। আপাতত আমি এসে পড়ছি মালিবুক ক্লাব থেকে একটু সামনে, এটা এক্সাক্ট লোকেশন মালিবুক ক্লাব থেকে একটু সামনে এসে আপনারা এই সামনের দিকে একটা হসপিটাল দেখতে পারবেন, এই হসপিটালটার একেবারে সোজা একটা ভবন দেখতে পাচ্ছেন, এই ভবনটার এইদিকে একটু এসে থামাবেন, থামানোর পরে এই ভবনের ছাদের দিকে উঠবেন, এখানে উঠাটা একটু রিস্কি, এখান থেকে পড়ে বেশিরভাগই পড়ে যাওয়া যায়। দেখেন একটা পকেট পেয়েছি আমি, এর মধ্যে টাকা থাকে, ওই কারণ পড়ে গেলাম, আরেকবার আমার উঠতে হবে আবার, বুঝলেন? তো এখান থেকে সোজা আবার উঠে যাই আমি, বেচারাটারে কষ্ট দিলাম, আরেকবার উঠাতে হবে, কিছু করার নাই, আমার তো সেই গানটা দরকারি, কারণ এটা একটু এক্সট্রিম লেভেলের গান, ওটার মধ্যে অনেক বুলেটস একসাথে থাকে, ওই যদি ফায়ারও তাড়াতাড়ি করা যায় আর বলতে গেলে মানুষ মারা হচ্ছে তাড়াতাড়ি। আবার পড়লাম, কেমন জানি আমি করি এটা, দাঁড়ান একটা মিনিট, বহুত কষ্ট করে আসলাম, এই যে একটা মিনিট, এই যে এটা হচ্ছে সেই গানটা, এটা আপনি এভাবে আপনাদের টার্গেটও দেখতে পারবেন, এটা খুবই এক্সট্রিম লেভেলের গান, এটা খুবই শক্তিশালী, মোটামুটি লেভেলের শক্তিশালী, আরও শক্তিশালী গান আমরা বিভিন্ন লেভেল ক্রস করতে থাকলে তখন পাবো, বুঝলেন? আর খবরদার পুলিশের উপরে ইচ্ছাবশত গুলি করবেন না, কারণ এই গানটার পুলিশ এতটাই ডেঞ্জারাস যে আপনারা যতক্ষণ পর্যন্ত মেরে ফেলবে ততক্ষণ পর্যন্ত দম নেবেন না, আসতেই থাকবে, হেলিকপ্টার দিয়ে আসবে, তো নিজেদের গাড়ি নিয়ে বহুত আসবে, আর কি ততক্ষণ পর্যন্ত আপনি মরতেছেন এখানে, ততক্ষণ পর্যন্ত আপনাকে মারবে, তো তাই পুলিশ ভাইদের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না প্লিজ। আর এখানকার ক্যারেক্টার যেটা রয়েছে আমাদের কাছে আমরা ভালো সবাই কম বেশি চিনি, প্রথম পর্ব একটা ছিল ভাই সিটির নামানো সম্ভব হয়নি, তাই দ্বিতীয় পর্বটা নামে আছি, এর নাম হচ্ছে ওমর ফারুক সুমন, মোটামুটি আমরা অনেকেই চিনি। আর মেইন যে ভাইসিটি আমাদের জিটিএ ইংলিশ সেটার মধ্যে মূলত নাম থাকে টমি ভার্সিটি, নামটা কেমন জানি লাগে আমার কাছে, ভার্সিটি থেকে ভাইসিটি আসছে আর কি, আসলে সর্বপ্রথম এই ভাইসিটিটাকে বানানো হয়েছিল জিটিএ ভাইসিটি, ওখান থেকে বিভিন্ন ভাইসিটি রূপ নিয়ে আছে, এই ভার্সিটি শব্দ থেকে এরা ভাইসিটি রূপান্তর করা শুরু করেছে। তো আমাদের এখানে যে বাংলা ভাইসিটিটা এটাও খুবই ভালো লাগে আমাদের সাথে, যেটাকে অরিজিনাল জিটিএ ভাইসিটি টাকা দিয়ে কেনা ছাড়া কোনো উপায় নাই। তো আপাতত এই কয়েকটা লোকেশন আমি দেখালাম গান, আজকে ভিডিওটা এখানে শেষ করে দিই, তো ভিডিওটা আশা করি খুব বেশি ভালো হয় নাই, তবুও আপনারা দেখে আশা করি এখান থেকে উপকার পাবেন এই ভাইসিটিটাতে, তাই এখান থেকে আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।